যদি ফেসবুকে আপনার একটি পেজ থাকে অথবা ইউটিউবে একটি চ্যানেল থাকে এবং সেখানে যদি আপনার প্রয়োজন পড়ে একটি প্রফেশনাল লোগোর, কিংবা আপনি যদি আপনার নাম দিয়েও ঠিক এরকম একটি লোগো কিংবা একটা ডিজাইন ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। সো ভিডিও শুরুর আগে বলতেই হচ্ছে, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অন্তত এ ধরনের হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। সো চলুন শুরু করা যাক। আপনারা যারা একদম এডিটিং পছন্দ করেন না, বা এডিটিং করতে ভালো লাগে না, বা এডিটিং পারেন না, বা এই ভিডিওটা দেখার পরেও এইরকম একটা লোগো ক্রিয়েট করতে পারবেন না, তারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ঠিক এরকম লোগোর ব্যাকগ্রাউন্ডের ফটোর লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন এবং এরপরে আপনার পছন্দের এডিটর অ্যাপ দিয়ে জাস্ট আপনার নামটা সেট করে লোগোটা ক্রিয়েট করে নিতে পারবেন। বাট এখন আমি আপনাদেরকে পুরো লোগোটা কীভাবে মেক করতে পারবেন সেটা দেখাবো। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে আমরা চলে আসবো Pixellab অ্যাপ্লিকেশনে। তো Pixellab অ্যাপ্লিকেশন আসার পরে ওপরের দিকের এই 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে সরাসরি ইমেজ সাইজে চলে যাবেন। তারপরে এটাকে কাস্টমে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেল হিসেবে সিলেক্ট করে ওকে করে দেবো। তাহলে আমাদের স্ক্রিনটা একটু বড় হয়ে গেল এবং এতে করে আমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। তো এরপরে এখানে নিউ টেক্সট বলে একটা অপশন রয়েছে, এটাকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট আইকনটাতে ক্লিক করে ডিলিট করে দেবো। তো এরপর এখানে দেখবেন যে এই প্লাস আইকনটা রয়েছে, জাস্ট এই প্লাস আইকনটাতে একটা ক্লিক করবেন এবং এখানে দেখবেন শেপস, এই শেপসে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে এখানে যে আমাদের যে বর্গাকৃতি যে শেপটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে এটাকে আমরা সার্কেল করে নেব। এর জন্য জাস্ট এখান থেকে সার্কেল আইকনটাতে ক্লিক করবেন। তারপরে এখন দেখুন আপনি কিন্তু চাইলে এটাকে এভাবে ছোট বড় করে নিতে পারেন। তো এটার কালার আমরা সাদায় রাখবো এবং এটাকে জাস্ট আমরা এরকম একটি মাপে এনে এইরকম পজিশনে রেখে দেবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে এই পেন আইকনটিতে ক্লিক করব এবং এখানে যে কপি চিহ্নটা রয়েছে, সাইনটা রয়েছে, এখানে আমরা জাস্ট এটা ক্লিক করবো। এতে করে দেখুন আমাদের এই সার্কেলটাই কিন্তু আরও একটা কপি হয়ে গেল এবং এটাকে আমরা জাস্ট নিয়ে চলে আসবো এরকম একটি পজিশনে। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার কালারটা একটু পাল্টিয়ে দেবো। এখানে শুরুতেই দেখবেন এখানে এডিট বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই এডিট আইকনটিতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন যে কালার, এই কালারটাকে আপনারা ব্ল্যাক হিসেবে সিলেক্ট করে দেবেন। তো এরপরে জাস্ট এখান থেকে টিক মার্ক আমরা ক্লিক করে দেবো। তো এবার দেখুন এটা কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করবো সেটা এটাকে এই সার্কেলের সমান একটা শেপ নিয়ে করে জাস্ট এরকম একটি পজিশনে রেখে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও এই সার্কেলটিতে ক্লিক করে এখান থেকে পেন আইকনটিতে ক্লিক করে কপি আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের আরও একটি সার্কেল তৈরি হয়ে যাবে। এবার আমরা একইভাবে এই এডিট অপশনটিতে চলে যাব এবং এখান থেকে এই কালার অপশনটিতে গিয়ে আমরা জাস্ট এই প্লাস আইকনটিতে ক্লিক করে আমরা একটু ইয়েলো টাইপের একটা কালার সিলেক্ট করে নেব। তো জাস্ট দেখছেন আমাদের ইয়েলো কালারটা সিলেক্ট করার পরে কিন্তু এরকম একটি সার্কেল তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই টিক মার্কে একটা ক্লিক করে দেবো এবং এই সার্কেলটাকে একটু ছোট করে, ছোট বলতে জাস্ট আগের দুটো সার্কেলের সমান একটা শেপ দিয়ে আমরা জাস্ট এরকম একটি পজিশনে রেখে দেব। তো এবার কিন্তু আমাদের শেপটা চলে এসেছে। এবার জাস্ট আমাদেরকে লোগোর জন্য আমাদের নিজেদের নাম অথবা আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজের নামটা এবার আমরা লেখা শুরু করব। এর জন্য আপনারা সিম্পলি প্লাস আইকনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে টেক্সট হিসেবে সিলেক্ট করে নেবেন। দেন এখানে পেন আইকনটিতে ক্লিক করে আরও একবার পেন আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে লেখার যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে। প্রথমে যে নামটা দেবো সেই নামটাকে 3টা অংশে ভাগ করব। তো আমি সেই একইভাবে 3টা অংশে ভাগ করেছি। দেন তার প্রথম অংশটা জাস্ট এখানে লিখেছি। দেন এখান থেকে আমরা এই ওকে অপশনটাতে ক্লিক করব। প্রথমে আমরা এর কালারটা একটু পাল্টিয়ে দেবো, যেহেতু এটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর রাখতে চাচ্ছি। সো এটার কালারটা আমরা জাস্ট ব্ল্যাক করে দেবো। এই জন্য সিম্পলি এ মেনুটিতে চলে আসবেন এবং একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে কালার বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটাকে জাস্ট ব্ল্যাক হিসেবে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপরে জাস্ট এটাকে একটু টেনে আপনি একটু বড় করে নিতে পারেন। দেন এটাকে এরকম একটি পজিশন এনে রাখবেন। তো এবার জাস্ট দেখতে আমাদের খুব একটা সুন্দর লাগবে না লোগো, যদি কিনা আমরা এখানে বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করি। তো এই জন্য স্টাইলিশ ফন্ট ইউজ করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই ফন্ট অপশনটিতে চলে যাবেন। তো এখানে জাস্ট ডিফল্ট হিসেবে অনেক ফন্টই রয়েছে, তবে এখানে যে ফন্টগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ইংরেজির ফন্ট, বাংলা ফন্ট কিন্তু নয়। বাংলা ফন্ট ইউজ করার জন্য প্রথমে আপনাকে গুগল থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এই জন্য লিপিঘর বা বাংলা ফন্ট বলে অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনি খুব সহজে বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে সরাসরি চলে যাবেন মাই ফন্টস, এই অপশনটিতে করতে পারি। তো সিম্পলি আমি এখান থেকে জাস্ট এই বেনসেন হ্যান্ড রাইটিং এটাকে সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। তো এবার জাস্ট এটাকে একটু টেনে আমরা একটু কাস্টমাইজ করে একটা সঠিক পজিশনে রাখার চেষ্টা করছি। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে পেন আইকনটিতে ক্লিক করবো। তো আমরা চাইলে আবার নতুন করে টেক্সট নিতে পারি, তো আমরা সেটা না করে এই প্রথম অক্ষরটাকে আমরা জাস্ট কপি করে নেব। তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আবার এই পেন আইকনটিতে ক্লিক করে পেন আইকনটিতে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে কেটে দিয়ে আমরা আমাদের নামের পরবর্তী অংশটা লিখব। তারপরে আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার আমাদেরকে কালারটা পাল্টাতে হবে, এই জন্য সিম্পলি কালার মেনুতে চলে আসবেন এবং এখানে আসার পর জাস্ট এখান থেকে
হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে দেবো। দেন এটাকে আমরা টেনে নিয়ে এসে জাস্ট এই কালো ব্যাকগ্রাউন্ডের উপর রাখার চেষ্টা করবো। এরপর আবার এই পেন আইকনটিতে ক্লিক করবেন, এখান থেকে কপি অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে জাস্ট এই পেন আইকনটিতে আরেকবার ক্লিক করে আরেকবার পেন আইকনটিতে ক্লিক করার পরে এটাকে আমরা কেটে দিয়ে জাস্ট আমাদের নামের তৃতীয় অংশটুকু লিখবো। দেন এখান থেকে আমরা ওকে করে দেবো এবং একইভাবে কালার মেনুটিতে চলে গিয়ে আমরা এই প্লাস আইকনে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। এরপরে জাস্ট এখান থেকে ওকে করে দেবো। তাহলে দেখুন আমাদের লোগোটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট এই লোগোটা কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত একটা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে এই আইকনটিতে চলে যাব এবং এখান থেকে আপনি ফ্রম গ্যালারি থেকে কিন্তু আপনার মোবাইলের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কালার হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চাইলে এখান থেকে সাদা বা যে কোনো রঙের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। আর আপনি যদি এটাকে পিএনজি ফরম্যাট নিতে চান, এজন্য এখান থেকে সিম্পলি ট্রান্সপারেন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের এই লোগোটা একটা পিএনজি শেপে চলে গেল। তারপর সিম্পলি এখান থেকে এই যে এই আইকনটিতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলেই কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনি এটাকে আপনার বিভিন্ন পারপসে যে কোনো ফটো বা যে কোনো জায়গায় লোগো হিসেবে ইউজ করতে পারেন। এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।